একটা বনে গুহার মাঝে বসবাস করত একটি বাঘ আর বাঘের বউ। বাঘ ছিল বেশ অলস। সে সারাদিন শুধু ঘুমিয়ে থাকতো। এর জন্য তার বউয়ের কাছে সে বেশ কয়েকদিন বকা খেয়েছে। তার বউ এসে বলে, আর পারছি না আমি, প্রতিদিনই শুয়ে থাকে। শিকার যে করতে হবে তা কি তার খেয়াল আছে? পেট পুড়ে কি দেবে? কি গো শুনছো? কি রান্না করব আজকে? কিছু শিকার করে নিয়ে এসো। তুমি এভাবে ঘুমোলে কি হবে? কি করে চলবে? তোমার কি কোনো দায়িত্ব নেই সংসারের নাকি? ওঠো এবার। বাঘ উঠে বলে, কি হয়েছে কি তোমার গিন্নি? আমি কি শিকার করি না নাকি? তুমি এরকম করে বলছো, মনে হয় আমি শিকারই করি না। হ্যাঁ হ্যাঁ হয়ে, আর আমার সাথে ঢং করতে হবে না। এবার যাও তো যাও, কিছু খাবার নিয়ে আসো, বেশ ক্ষুধা লেগেছে আমার। ঠিক আছে গিন্নি, তোমার জন্য আজকে আমি একটা আস্ত বড় গরু আনবো, যেটা তুমি খেয়ে 2-3 দিন আমার মতো টানা ঘুম দিতে পারবে। তখন বাঘিনী বলল, আচ্ছা বাবা আচ্ছা, তাহলে তুমি যাও, আর কোনো কথা বলো না, তুমি আগে ধরে নিয়ে আসো। কিছুক্ষণ পর বাঘ একটা গরু ধরে নিয়ে আসলো আর নিয়ে এসে বউকে ডাকতে লাগলো, কি গো কই গেলে? দেখো তোমার জন্য কত বড় খাবার এনেছি। হ্যাঁ গো, এত বড় খাবার তুমি কোথায় পেলে? আজ মনে হচ্ছে বেশ কষ্ট হয়েছে তোমার এ শিকার করতে। থাক, চলো আমরা এবার খেয়ে নেই। এটা এনেছো, অনেক দিন চলে যাবে আমাদের। তারপর তারা খেয়ে দিয়ে বাঘ মামা আবার শুয়ে ঘুমোতে লাগলো, আর তার বউ গুহার ভেতর চলে গেল। কিছুদিন পর একদিন বাঘের বউ বলল, হ্যাঁ গো, সবাই দেখছি বনের রাজা সিংহকে দাওয়াত দিচ্ছে, তা আমরাও একদিন দাওয়াত দেব। তুমি ঠিকই বলেছ গিন্নি, আমিও শুনছি গ্রামের অনেকেই নাকি সিংহকে দাওয়াত দিয়ে খাইয়েছে, তা আমাদেরও একদিন সিংহকে দাওয়াত দিতে হবে। আর যাই হোক, বনের রাজা যেহেতু সিংহ, তাই তাকে দাওয়াত দিয়ে আসি। আমি তাহলে যাই, এক্ষুনি যাই। তখনই বাঘ সিংহের গুহায় চলে এলো আর এসেই সিংহকে ডাকতে লাগলো, রাজামশাই রাজামশাই, কোথায় আছেন আপনি? তখন সিংহ এসে বলল, আরে বাঘ দেখছি, তা কতদিন পর, তোমার দেখি কোনো দেখাই নাই, তা কি মনে করে এসেছো আমার গুহায়? কোনো দুঃসংবাদ নাকি সুসংবাদ? বলো তো দেখি আমায়। বসো বসো আগে। রাজামশাই, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। সবাই আপনাকে দাওয়াত দিয়ে পেট পুড়ে খাওয়ায়, আর আমিও আপনাকে পেট পুড়ে খাওয়াতে চাই। আপনার দাওয়াত আমার বাড়ি, আপনি চলে যাবেন আমাদের বাসায়, আর আপনার খাবারের আইটেমে সব কিছুই থাকবে, আমার গিন্নি নিজের হাতে রান্না করবে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি যাব তোমার বাসায়, তবে খাবারে কিন্তু ছাগল থাকতে হবে। ছাগল না থাকলে কিন্তু ভোজনটা ভালো হবে না। তুমি ছাগল ধরে নিয়ে এসো। এইটা বাঘ গিন্নিকে এসে বলল। গিন্নি সব শুনলো বাঘের কথা আর বলল, তো কি হয়েছে, তুমি যাও না, বনে কি আর তোমার পশুর অভাব আছে নাকি? তুমি যাও, যেটা পাবে সেটাই ধরে নিয়ে চলে আসবে। এই শুনে বাঘ বনের ভেতর আসলো আর এসে সব দিকে খুঁজতে লাগলো, কোথাও কি ছাগল ছানা কি আছে নাকি। খুঁজতে খুঁজতে বলল, আরে কত দূর চলে এসেছি, এখন পর্যন্ত একটি ছানাও পাইনি খুঁজে, ছাগল কি দেশে নাই নাকি? তখন বাঘ হাঁটতে হাঁটতে বলে, একটু মাঠের মাঝে যাই, মাঠের মাঝে গিয়ে দেখি কিছু পাই নাকি। ওমা, মাঠের মাঝে আসতেই
ছাগলের দেখা। ছাগলও বলে আজকে তার রেহাই নেই। ছাগল দেখেই বলল, কি বাঘ মামা, কেমন আছো তুমি? অনেক দিন পরে দেখা, কি ব্যাপার, তুমি তো কখনো মাঠে আসো না? তখন বাঘ বলে, আমি সিংহকে দাওয়াত দিয়েছি, আর সিংহ বলেছে সে নাকি ছাগলই খাবে, তাই তুমি আমার সাথে চলো, তোমাকে খাওয়াবো আমি। তখন ছাগলও রাজি হয়ে গেল আর তার পেছন পেছন যেতে লাগলো। সে বাসার কাছে এসেই তার গিন্নিকে ডাকতে লাগলো। তখন ছাগল বলল, আমি এখানেই দাঁড়িয়ে থাকি, আপনি সিংহকে নিয়ে আসেন। তখন বাঘও চলে গেল বোকার মতো। আর তখনই ছাগল বলল, এই তো সুযোগ আমার, এখনই আমি চলে যাই, না হলে আমাকে আস্ত পুড়ে খাবে। এই বলেই ছাগল দৌড়ে চলে গেল আর বলল, কখনোই আমি এইখান দিকে আর আসবো না, তাহলে বাঘের খপ্পরে আবার আসতে হবে আমার। আর তখন কিছুক্ষণ পরেই বাঘ এসে গিন্নিকে ডাকতে লাগলো, দেখো গিন্নি, কে এসেছে, আমার সাথে এসেছে সিংহ। তখন গিন্নি বলল, সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, তুমি ছাগল ছানাও আনলে না, অথচ তুমি রাজামশাইকে নিয়ে এসেছো। তখন বাঘ বলল, আমি তো এইখানে নিয়ে এসেছিলাম ছাগল ছানাকে, তার মানে আমাকে বোকা বানিয়ে সে চলে গেছে ছাগল ছানাটি। তখন সিংহ বলল, তোমরা আমাকে দাওয়াত দিয়ে অপমান করেছো, এই অপমানের প্রতিশোধ তোমাদের দিতেই হবে। তখন সে সেখান থেকে চলে গেল আর বলল, ওদের এই প্রতিশোধ আমি নেবই নেব, আমাকে অপমান। বাঘ আর বাঘের বউ বোকা হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আজকের গল্প এখানেই শেষ।